14 জন নির্বাচন হবে। আমাদের পক্ষে ছিল 21 জন। 21 জনের ভিতরে 14 জন আমরা ফলাফলগুলো পেয়েছি। এই ফলাফলগুলো যোগ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ইয়াকুব হোসেন মালিক 432 ভোট পেয়েছে, আর শাহরিন হক মালিক পেয়েছেন 442 ভোট, আর তারপরে সালাউদ্দিন মুর্তজা পেয়েছেন 448 ভোট, আর এস এম তসলিম আলী বাবু উনি পেয়েছেন 436 ভোট, উনি পেয়েছেন 444 ভোট, আর সালাউদ্দিন মিঠু উনি পেয়েছেন 436 ভোট, আর আরিফ হোসেন গড়টার সোনা 437 ভোট, আর তাজুল ইসলাম তাজু উনি পেয়েছেন 432 ভোট, সেলিম আহমেদ উনি পেয়েছেন 414 ভোট, আর হারুনার রশিদ পেয়েছেন 410 ভোট, আর কিশোর কুমার 302 ভোট, এনামুল হক শাহ 416 ভোট, আর মতিয়ার রহমান 356 ভোট, আর শাহাবুজ্জামান খোকন উনি পেয়েছেন 375 ভোট। এবং এরা 1 থেকে 14 নম্বর ক্রমিকের নাম বললাম, এরা নির্বাচিত হয়েছেন। আগামী দিনের জন্য আপনাদের সবার দায়িত্ব ওনারা পালন করবেন, এই অঙ্গীকার তারা নির্বাচনকালের সময় করেছেন। আমার মনে হয় 80% যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু 100% আমরা মনে হয় পেতে পারতাম। এখন আমাদের মনে হয় যে আজকে নির্বাচন শেষ, আমরা আমাদের মধ্যে যে বিভেদ আছে, মতবিভেদ থাকতেই পারে ইলেকশনে, এটা আমরা সবাই ভুলে যাব। আমি চুয়াডাঙ্গাবাসীর কাছে, চুয়াডাঙ্গা ব্যবসায়িক মহলের কাছে আহ্বান জানাবো যে আসেন সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে চুয়াডাঙ্গা ব্যবসায় উন্নয়নের স্বার্থে আমরা আগামীতে কাজ করছি। আমরা একটা সুন্দর স্মার্ট চুয়াডাঙ্গা করি, এতে আপনাদের সবার সমর্থন পাবে। চুয়াডাঙ্গা আজকে যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি আমার অনুরোধ যে ব্যবসাদাররা অনেক প্রত্যাশা নিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, আপনারা সবসময় তাদের পাশে ছিলেন, আগামীতে আর আপনারা আরো বেশি করে আপনারা তাদের পাশে থাকবেন, যাতে ওনারা বোঝে যে না, আমরা একটা যোগ্য মানুষকে ভোট দিয়েছি এবং যোগ্য নেতৃত্ব যোগ্য জায়গায় বসেছে। সেই হিসাবে যে একযুগ করে চেম্বারের যে ভোটটা এবার উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং সুস্থ ও নিরপেক্ষভাবে যারা নির্বাচিত হয়েছে তারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছে এবং ভোটের কোনো কাজ সেই কারণে বলছি যে আগামী দিনের জন্য সঠিক সময়ে আবারও চেম্বারে ভোট হয় এবং বিপক্ষ পার্টি আজকে এই ভোট বাড়ানোর পেয়েছে তাদেরকে বলছি যে আপনারা চেম্বারের উন্নতির জন্য আগামী দিনে সবাইকে সহযোগিতা করে এবং আপনাদের কার্যকলাপে আপনাদেরকে আবার নিয়ে আসবে এবং আপনারা জিততে পারেন, অবশ্যই আপনাদের কার্যকলাপ হবে, তাহলে আপনারা ভোটে জিততে পারেন। সেই কারণে বলছি যে কাউকে বাধাগ্রস্ত না, চেম্বারের উন্নতির জন্য আগামী দিনে সবাইকে একসাথে কাজ করতে হবে।